হ্যাপি বার্থডে দেবিয়ার। কিম তেয়ং বার্থডে স্পেশাল স্টোরি, চলো শুরু করি। তে কোথায় তুমি? আমার অফিসে যেতে তো দেরি হয়ে যাচ্ছে। এই তো এই নাও তোমার ঘড়িটা। ওকে বাই। বোগাম, কিছু কি বলবে? তাড়াতাড়ি বলো। আজকে তাড়াতাড়ি ফিরতে পারবে? সরি তে, আজকে অফিসে অনেক কাজ আছে। বলেই বোগাম চলে যায়। তেকে কিছু বলার সুযোগটাও দেয় না। তে তাচ্ছিল্যের হাসি হাসে, সে জানতো এমনটাই হবে। দীর্ঘশ্বাস ফেলে সে নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে। এই হলো তে। বোগামের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বিয়ের 1 বছর হতে চলেছে, তবুও তাদের মধ্যেকার সম্পর্ক আর 5টা স্বামী স্ত্রীর মতো নয়। কেন, সেটা গল্পের মাধ্যমেই জানতে পারবে। জিমিনকে একটা কল করি। হ্যালো জিমিন, কি করছিস? কি করছো? ছাড়ো না। জিমিন, আমি মনে হয় গ্যাসে কিছু বসিয়ে এসেছি, পরে কথা হবে। ওকে, রাখছি। ও গড জিমিন, হ্যাঁ, মেয়েটা সত্যি অনেক লাকি। আমার কপালটা এমন কেন হতে গেল? ফার্স্ট নাইটের দিন বোগাম আমাকে বলেছিল যেহেতু হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে, তার সময় লাগবে বিয়েটা মানতে। আমারও সময়ের প্রয়োজন ছিল, তাই আমি এই বিষয়টাকে স্বাভাবিক নিয়েছিলাম। আজ বিয়ে 1 বছর হতে চলেছে। প্রথম 1 মাস যদিও বা আমরা একটা রুমে থাকতাম, ওটাকে অবশ্য থাকা বলে না, তারপর থেকে তো আমরা দুজন দুটো রুমে থাকি। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এখন নিজেকে শান্ত করতে হবে। সে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয় এবং সেখানেই বসে কাঁদতে থাকে। রাত 12টায় বোগাম বাড়ি ফেরে। টেবিলে ডিনার রাখা ছিল, কিন্তু সে সেটা খেলো না। সে তো ডিনার বাইরে থেকেই করে এসেছে। সোজা চলে যায় নিজের বরাদ্দ করা রুমটিতে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। তে সারাদিন কি করেছে, খেয়েছে কিনা, সে সবের খোঁজটাও করে না। সারাদিন সংসারের কাজ করে তেও ক্লান্ত ছিল, তাই নিজের রুমে অনেক আগেই সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন তে প্রতিদিনের মতো নিজের কাজ করছে। তখনই বোগাম তৈরি হয়ে নিচে আসে। বোগাম, তুমি কি কোথাও যাচ্ছ? কাল ফিরতে অনেক লেট হয়েছিল, তাই তোমাকে জানানো হয়নি। বিজনেসের ট্যুরে আমাকে লন্ডনে যেতে হবে। 2 মাসের ট্যুর, এটা তারও অধিক হতে পারে। তোমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিয়েছি, আরো লাগলে কল করো। ওকে বাই। তে অবাক হয় না, কারণ এই সব এখন তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। হিসাব করে দেখতে গেলে বোগাম এই 1 বছরে 3 থেকে 4 মাস বোধহয় বাড়িতে ছিল, তবে সেটাকে থাকা বলে না। সকালে বেরিয়ে যেত, অনেক রাতে বাড়ি ফিরতো। দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। আজ তে আর বোগামের ফার্স্ট অ্যানিভার্সারি। তে আজকে অনেক খুশি। বোগাম আজকে বাড়ি ফিরবে, তাই তে তার জন্য রান্না বান্না করছে, ঘরদোর পরিষ্কার করছে। সে আজকে খুবই ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে তখনই তার ফোনটা বেজে ওঠে এবং সে দেখে বোগাম কল করেছে। হ্যালো তে, আমি আজকে ফিরছি না। প্রজেক্ট সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাকে এখানে থাকতে হবে। হয়তো 2-3 সপ্তাহ এখানে আমাকে থাকতে হতে পারে। বলেই ফোনটা কেটে দেয়। তে আজকে আর নিজেকে সামলাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। প্রায় 2 ঘন্টা পর একটু স্বাভাবিক হয় এবং সে জিমিনকে কল করে সবটা জানায়। জিমিন তের বেস্ট ফ্রেন্ড, তার সাথে সে সব কথা শেয়ার করে। দেখতে অনেক হয়ে গেছে, একটা দুটো দিন নয়, পুরো 1 বছর অপেক্ষা করেছিস, কিন্তু কি পেলি? ও তো টাকা দিয়েই দায় সেরে ফেলে। তুই বল, আজ পর্যন্ত কোনো গিফট কেন বলছি? তোর প্রয়োজনীয় কোনো জিনিস তোকে এনে দিয়েছে? টাকা দিয়ে দিত, তুই নিজেই কিনে আনতিস। এইভাবে আর কত? এবার নিজের দিকে টাকা। তোরও তো কিছু চাওয়া পাওয়া আছে নাকি? আমি এখন ফোন রাখছি, আর একটা নাম্বার সেন্ড করছি, কল করে নিস। এই বিষয়ে এর আগেও তোর সাথে আমার কথা হয়েছে, তাই দ্বিতীয়বার আমি তোকে কিছু বলছি না। রাখছি, নিজের খেয়াল রাখিস। জিমিন নাম্বারটি সেন্ড করে দিয়েছে। তে ফোন হাতে বসে ভাবছে এবং শেষ পর্যন্ত সে কলটা করে। কল কেটে সে নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে। অনেক হয়ে গেছে, আর না। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। আমি এই দিনটাকে আজকে সেলিব্রেট করব, কিন্তু আমার মতো করে। যেমন ভাবনা সেমন কাজ। তে একটি হার্ট শেপের কেক অর্ডার করেছিল, যেটি দুপুরে ডেলিভারি করে দিয়ে গেছে। তে সব কিছু টেবিলে সাজিয়ে রেখে তৈরি হতে যায়। আজকে তে লাল রঙের একটি শাড়ি পরেছে, হালকা মেকআপ, চুলগুলো খোপা করে রেখেছে, অসম্ভব সুন্দর লাগছে। তে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখছিল, তখনই বেলটা বেজে ওঠে। নিচে এসে তে দরজা খুলে দেয়, তবে সামনের ব্যক্তিটি কে তে সেটা বুঝতে পারছে না। ছেলেটি কালো পোশাক পরে এসেছে, তার উপর মুখে মাস্ক। মিস কিম তেয়ং ইয়েস। ম্যাম, আপনি সকালে কল করেছিলেন। আমি আপনার সার্ভিসের জন্য এসেছি। প্লিজ কাম। তা ম্যাম, কোথায় কাজটা হবে? হ্যাঁ, মানে? মানে রুমে, কিচেনে নাকি ওয়াশরুমে?
ডেকোরেশন করতে হবে তো। ডেকোরেশন মানে? ম্যাম, আমি এভাবেই কাজ করি, আর আমাকে বলা হয়েছে নিজের বেস্টটা যেন দিই। এ কি বলবে কি করবে বুঝতে পারছে না, লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। সবার আগে ম্যাম বলা বন্ধ করো, তে বলে ডাকবে, আর আগে ডিনারটা করে নাও। ছেলেটি অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে, কারণ আজ পর্যন্ত কেউ তাকে ডিনার তো দূরে থাক, এক গ্লাস জলও অফার করেনি। এমনও দিন গেছে কিছু না খেয়েই তাকে কাজ করতে হয়েছে। এইভাবে তাকিয়ে আছো কেন? আর তোমার নাম কি? জেকে। আমি তোমার আসল নাম জানতে চেয়েছি। জাংকুক। তে মুচকি হেসে জেকিকে খাবার বেড়ে দেয় এবং নিজেও খেতে বসে। থ্যাংক ইউ ম্যাম। না মানে তে। আচ্ছা, তুমি এই কাজটাকে কেন বেছে নিয়েছো? এখনকার সময় তো কাজের অনেক অপশন আছে। আমার বিষয়ে জেনে কি বা করবেন? কুকি, না মানে কত বছর পর এই নামে কেউ আমাকে ডাকলো। মা আমাকে এই নামে ডাকতো। অসুবিধা নেই, ডাকতেই পারেন। এই তুমি কি শুরু করেছো বলো তো? আমি সিচুয়েশনটাকে সহজ করার চেষ্টা করছি আর তুমি ম্যাম আপনি করে চলেছো। ইজ মাই ফার্স্ট টাইম কুকি। জেকে এই প্রথম বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করলো, তবে সেই বিষয়টাকে বেশি পাত্তা দিল না। ডিনার শেষ করে তে সেই কেকটি জেকের সাথে কেটে সেলিব্রেট করে। জেকে তো তের এমন রূপ দেখে বারবার হার্টবিট মিস করছে। আমার এমনটা কেন হচ্ছে? এটা আমার কাজ। এই কাজের সাথে আমি যত বছর জড়িত আছি, কতই না সুন্দরী সুন্দরী মেয়ে আমি দেখেছি। কই, তাদের প্রতি তো আমার এমন অনুভূতি হয়নি। তবে তেই কেন? কুকি, ধন্যবাদ। আজ আমি অনেক খুশি। সবটা হয়েছে তোমার জন্য। তারা এতক্ষণ ছাদে দাঁড়িয়েছিল। তে খুশির চোটে জেকেকে জড়িয়ে ধরে। জেকে তো বরফের মতো জমে গেছে। তার মনের সুপ্ত ইচ্ছে মাথা চাড়া দিয়ে ওঠে আর এই প্রথম কাউকে জড়িয়ে ধরে। সবাই তো স্যাটিসফ্যাকশন পেলেই খুশি হয়ে যায়, কিন্তু আজকে তার সাথে যা যা ঘটেছে সবটাই তার কাছে অনেক ভালো লাগছে। আজকে আমিও অনেক খুশি তোমার জন্য। বলেই যে কেতের কপালে কিস করে, তারপর কোলে তুলে রুমে নিয়ে আসে, খোপা করা চুলটা খুলে দেয়। তে, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম লাল পরি। মনে হচ্ছে এভাবেই বসিয়ে রেখে তোমাকে দেখে যাই। তুমি সত্যি অনেক সুন্দর। তোমাকে যে পেয়েছে সে সত্যি অনেক ভাগ্যবান। আ, কি হয়েছে তে? কাঁদছো কেন? আমি কি কিছু? না কুকি, আমি ঠিক আছি। তোমার সাথে আগে কেন দেখা হলো না বলো তো? মানে কি হয়েছে তে? বলো না আমায়। তে নিজের মনের সব কথা জেকেকে বলে দেয়। জেকেরও প্রচন্ড কষ্ট হচ্ছে, তার চোখ দিয়েও জল পড়ছে, তবে তার সেই দিকে কোনো ধ্যান নেই। সে তো ব্যস্ত হয়ে উঠেছে তেকে স্বাভাবিক করতে, তের মুখে হাসি ফোটাতে। তে, চুপ করো। এত কাঁদলে তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, আর তখন কিন্তু তোমাকে ভূতের মতো দেখতে লাগবে। কি বলে? আমাকে ভূতের মতো দেখতে? আমরা সমান মেকআপও করিনি। তুমি খুব খারাপ। আর তে, লাগছে তো। এইভাবে আরো কিছুটা সময় কেটে যায়। তে জেকের কাঁধে মাথা রেখে জেকের সম্পর্কে জানতে চায় এবং জেকেও সবটা বলতে শুরু করে। আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। এইচএস পর্যন্ত পড়েছি, চাকরির খোঁজও করেছিলাম, কিন্তু এত সহজে তো আর চাকরি পাওয়া যায় না। পেটের দায়ে এই কাজে আসতে বাধ্য হয়েছি। হ্যাঁ, এই তো আমার জীবন। তা ম্যাম, কাজটা কি শুরু করব নাকি এভাবে রাতটা পার করার ইচ্ছা আছে? এই প্রথম আমার এমন অভিজ্ঞতা হলো। আচ্ছা তে, তুমি কি সত্যি ভার্জিন? মানে ফিঙ্গার? সেটা তো তোমাকেই পরীক্ষা করে দেখতে হবে। তারা একে অপরের থেকে কয়েক সেন্টিমিটারের দূরেই ছিল। একে অপরকে এক মনে দেখতে দেখতে কখন তাদের ঠোঁট মিলিত হয়ে গেছে তারা নিজেরাও জানে না। এই প্রথম জেকে কোনো মেয়েকে কিস করছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এতদিন সে যত ক্লায়েন্টের কাছে গেছে তাদের কাউকে কিস করেওনি, করতেও দেয়নি। এটাই ছিল তার একমাত্র শর্ত। তের যখন অক্সিজেনের অভাব বোধ হয় তখন জেকে তেকে ছেড়ে দেয়। তে, তোমার ঠোঁটগুলো অনেক টেস্টি। জেকে দেখে তে চোখ বন্ধ করে আছে। সে আর সময় নষ্ট না করে তেকে বেডে শুইয়ে দেয়। তে, তুমি তৈরি তো? বাট প্লিজ স্লো। ওকে, আমি চেষ্টা করব। বলেই জেকে আবার তের ঠোঁটের স্বাদ নিতে শুরু করে, তারপর নেমে আসে গলায়। ধীরে ধীরে তের পুরো শরীরে তার ঠোঁটের বিচরণ শুরু হয়ে যায়। তে বেবি, তুমি জানো তোমার শরীরে এই পার্পল ট্যাটুগুলো কত সুন্দর লাগছে?
তে জেকের এমন নেশা ভরা কণ্ঠে এবং তার হাতের এমন অবাধ বিচরণে উন্মাদ হয়ে উঠেছে। তে তুমি জানো আমার কালো রংটা না অনেক পছন্দ। তে প্রচন্ড লজ্জা পাচ্ছে, কারণ তের অন্তর্বাসের রং কালোই ছিল। যে কি আচমকাই তের কোষানে মুখ গুজে দেয় এবং নিজের দাঁত দিয়ে সেটি ছিঁড়তে শুরু করে। একটা সময় তের সেই বিশেষ কোমল অংশ দুটো জেকের সামনে উন্মুক্ত হয়ে যায়। তে তুমি এখন আরো বেশি সুন্দর লাগছো। বেবি, হাতটা সরাও না, আমাকে দেখতে দাও। আমি এর স্বাদ নিতে চাই। তে লজ্জায় লাল হয়ে গেছে। দিন দুনিয়ার কথা ভুলে জেকের স্পর্শগুলো অনুভব করছে। জেকে তে সেই বিশেষ অংশে সাক করছে, লিক করছে। অন্যদিকে তে জেকেকে আরো কাছে টেনে আনে। বেশ কিছু সময় এই প্রসেসিং চলে। তে তুমি ঠিক আছো তো? খারাপ লাগছে না তো? কি হলো তে, বলো না। ওকে, আমি ঠিক আছি। বেবি, তুমি তো পুরো লাল স্ট্রবেরির মতো হয়ে গেছো, মনে হচ্ছে খেয়ে ফেলি। জেকে আবার টের ঠোঁটে নিজের ঠোঁট মিলিত করে এবং ওই অবস্থাতেই নিজের হাতের জাদু দেখাতে শুরু করে। বেবি, তুমি তো পুরো ভিজে গেছো। কুকি, আমার কাছে আসো, আমি আর পারছি না। এত তাড়াতাড়ি? আমি তো সবে শুরু করলাম, এখনো তো পুরো রাত বাকি। বলেই জেকে তার কাজ শুরু করে দেয়। একটা সময় নিজেকে টের মাঝে বিলীন করে দেয়। কুকি, প্লিজ স্লো। একটু সহ্য করো বেবি, পরে সব ঠিক হয়ে যাবে। ড্যাডি, প্লিজ স্লো। সরি বেবি গার্ল, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। তুমি এত সুন্দর যে আমি নিজেকে সামলাতে পারছি না বেবি। এইভাবেই চলতে থাকে তাদের মাঝে সেই বিশেষ কাজ। পরের দিন সকালেতে উঠে দেখে জেকে তার পাশে নেই। কুকি কি চলে গেছে? আমাকে না বলেই চলে গেল? এটা কিসের চিরকুট? কি লেখা আছে এতে? তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি। 1000 বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না তোমার প্রতি। গুড মর্নিং আমার দেবাকি। তে চিরকুটটিতে ঠোঁটের স্পর্শ করে এবং বুকে চেপে ধরে। আজ তার অনেক ভালো লাগছে, অনেক সুখ সুখ অনুভূতি হচ্ছে, নিজেকে অনেক হালকা লাগছে। কুকিকে একটা কল করব? না থাক, মিস করছি তো, দূর বাবা করেই ফেলি। কল রিসিভ হতেই তে একটি মেয়ের আপত্তিকর শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনে তের আর বুঝতে বাকি নেই যে সে ভুল সময়ে কল করে ফেলেছে। সাথে সাথেই কল কেটে দেয়। নিজের অজান্তেই তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ঘন্টাখানেক পর জেকে তাকে কল করে। তে আসলে আমাকে কিছু বোঝাতে হবে না, আমি তো সবটাই জানি। তে আমি কুকি, আমার না কিছু কাজ আছে, পরে কথা বলি। প্লিজ তে, আমার সাথে একটু কথা বলো, আমি তোমার বেশি সময় নষ্ট করব না। তুমি ঠিক আছো তো? ব্যথা করছে না তো? ওষুধ নিয়েছো? কিছু খেয়েছো তো? তে যেন এক অজানা সুখ অনুভব করছে। মেয়েটা সবকিছু ভুলে যায় এবং জেকের সাথে গল্প করতে শুরু করে। তে এবার রাখি, অনেক রাত হয়েছে, তোমার ঘুমের প্রয়োজন আছে। আমি এসে কি ঘুম পাড়িয়ে দেবো? তুমি এলে ঘুম জানলা দিয়ে পালাবে। তাই? তবে এখন ঘুমিয়ে পড়ো। ওকে, রাখছি। ও শিট, এক্ষুনি আমি কি বলতে যাচ্ছিলাম। হাহ, আমার মতো ছেলেদের কি আর ভালোবাসা মানায়? এক সপ্তাহ হয়ে গেছে, কুকি ফোন ধরছে না, ওর কোনো খোঁজ পাচ্ছি না। আচ্ছা জিমিন, তুই কি ওর বাড়ির ঠিকানাটা জানিস? তুই ওর খোঁজ কেন করছিস? তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? বুঝতেই যখন পারছিস তাহলে জিজ্ঞাসা কেন করছিস? তুই বিবাহিত, আর জেকে যে কাজের সাথে জড়িত, তুই বুঝতে পারছিস না কি বলছিস? আমি সব বুঝতে পারছি জিমিন, কিন্তু নিজের মনকে তো বোঝাতে পারছি না। কি করবো বল? প্লিজ কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। কেটে গেছে আরো একটা সপ্তাহ। মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, নিজের যত্ন নেয় না, সব সময় মনমরা হয়ে থাকে। এমন একদিন তে নিজের কাজে ব্যস্ত ছিল, তখনই ডোরবেলটা বেজে ওঠে। দরজা খুলতেই সামনের ব্যক্তিটিকে দেখে তে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আরে তে, আগে আমরা ভেতরে তো যাই। তে যেন কিছুই শুনলো না। উপায় না পেয়ে জেকে ওইভাবেই তেকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ওইভাবেই তেকে নিয়ে সোফাতে বসে পড়ে।
এতদিন তোমার সাথে যোগাযোগ বন্ধ রাখার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তবে এর পেছনে কারণ ছিল। আমি জানতাম আমি যে কাজটা করি সমাজ সেটাকে ভালো চোখে দেখে না। আর আমার সাথে তোমাকে জড়ালে তোমার সম্মান বলে কিছু থাকবে না। আমি সেটা কিভাবে মেনে নিতাম পাখি? তাই জিমিন আর সুগার সাহায্যে আমি প্যারিসে একটা জব পেয়েছি। মাসে যে টাকাটা আমি ইনকাম করব, আমাদের দুজনের ভালোভাবেই চলে যাবে। তুমি কি আমার সাথে যাবে পাখি? আমি বুঝতে পারছি পাখি তোমার দিকটা। তুমি যে ডিসিশনই নাও না কেন আমি মেনে নেব। আর 1 সপ্তাহ পর আমার ফ্লাইট। জেকে তেকে স্বাভাবিক করতে কিস করতে শুরু করে এবং ধীরে ধীরে তারা একে অপরের মাঝে হারিয়ে যায়। ফ্রেশ হয়ে তে আর জেকে কিচেনে আসে রান্না করতে। রান্নার মাঝেই তে জেকের গালে আটা লাগিয়ে দেয়। জেকেও সেম কাজই করে। এইভাবে একে অপরকে জ্বালাতন করতে করতে তারা রান্না করছিল। তে খিলখিল করে হাসছে। এই দৃশ্য দূরে দাঁড়িয়ে একজন দেখছে। সে আর কেউই নয়, বোগাম। আজই সে ফিরেছে আর সে খুবই খুশিও। রান্না হয়ে গেছে, কুকি খাবারটা। বোগাম, তুমি? বোগাম আর তে সামনাসামনি বসে আছে। যে কি অনেক আগেই চলে গেছে। বোগামই তাকে চলে যেতে বলেছে। তে, আজ তোমাকে আমি কিছু কথা বলতে চাই। এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। এমনি আমি অনেক দেরি করে ফেলেছি। আজ থেকে 3 বছর আগে বিজনেসের কাজে বাবা আমাকে লন্ডন পাঠিয়েছিল। সেখানে আমার আয়ুর সাথে পরিচয় হয়। প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। বাবাকে আমাদের বিষয়টা বলতে যাব, তার আগেই বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দেয়। পারিনি তোমাকে একসেপ্ট করতে, মূলত আমি চেষ্টাই করতে চাইনি। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলো না বোগাম। আমি সবসময় মানিয়ে নিয়ে চলতে চেয়েছি, ভালোবেসে কিছু করার চেষ্টা করিনি। আসলে তোমার প্রতি সেই অনুভূতিটা আমার কখনো আসেইনি। পারলে আমাকেও ক্ষমা করে দিও। আরো কিছুটা সময় তারা গল্প করে এবং ডিভোর্স পেপারে তে সাইন করে দেয়। বোগাম আগের থেকেই সব ঠিক করে রেখেছিল। তখন তার তের জন্য খারাপ লেগেছিল, তবে এখন সে খুশি কারণ তে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেছে। 1 সপ্তাহ পর বোগাম নিজে থেকে জেকের হাতে তুলে দেয়। জাঙ্কুক, আমার এই বন্ধুর খেয়াল রাখবে। ওর চোখে যেন কোনোদিনও জল না আসে। ভালো থেকো তোমরা। বোগাম চলে যায়। অন্যদিকে প্যারিসের এক আলিশান বাড়ি, যেটা বোগাম থেকে গিফট করেছে বন্ধু হিসেবে, সেই বাড়ির মাস্টার বেডরুমে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে তেকুক। আজ আমি অনেক খুশি। হৃদয়ের অনুভবে পেয়েছি তোমার সারা। চায় না জীবনে কিছুই প্রিয় তোমাকে ছাড়া। এত বড় পৃথিবীটা হয়ে যাবে মূল্যহীন যদি হারিয়ে ফেলি কোনোদিন। ভালোবাসি আমার নীল প্রজাপতি, ছেড়ে যেও না কোনোদিন।